নমস্কার। স্বরচিত কবিতা বীর বিপ্লবী ক্ষুদিরাম। স্বাধীনতা সংগ্রামে এক নিবেদিত প্রাণ, সর্বকনিষ্ঠ সাহসী বিপ্লবী ক্ষুদিরাম। কেশপুর থানার হবিবপুরে মোহবনী গ্রাম, জন্মে বীর ধন্য করেন মেদিনীপুরের নাম। জন্মানোর পর কৈশোরে পিতা মাতাহারা, পিতা ছিলেন তৈলক্যনাথ ও মাতা লক্ষ্মীপ্রিয়া। নাবালক ছেলেটির শিক্ষা দীক্ষা যত্ন ও পরিচর্যা সস্নেহী করেন মানুষ তার বড় দিদি অনুরূপা। 1889-এর 3রা ডিসেম্বর তিনি দেখেন আলো। দেশপ্রেমী মন দেওয়ায় পড়াশোনা হলো না ভালো। গ্রামের প্রাথমিক স্কুলে শুরু করেন পড়াশোনা। মেদিনীপুর কলেজিয়েট ছাত্রের প্রাধান্য দেশ সেবা। বিপ্লবী সংঘ যুগান্তরে করেই অংশগ্রহণ, সক্রিয় সদস্য রূপে শুরু স্বদেশী আন্দোলন। অরবিন্দ বারীন্দ্র ঘোষের সঙ্গে করেন সাক্ষাৎ, সহসা বঙ্গভঙ্গ বিরোধিতা শুরু করেন তৎক্ষণাৎ। বন্দে মাতরম ও আনন্দমঠের বৈপ্লবিক ভাব, বৈপ্লবিক কার্যকলাপে পড়ে সুগভীর প্রভাব। বিচারক ডগলাস কিংসফোর্ড কঠিন ও কঠোর, অনুশীলন সমিতি তাই ছক-কষে তার মৃত্যুর। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর নিধন দায়িত্ব বর্তায়, মুজফ্ফরপুর ধর্মশালায় ছদ্মবেশে তাদের আশ্রয়। 1908-এর 30শে এপ্রিল ঠিক রাত 8:30টা, ইউরোপিয়ান ক্লাবের গেটে ঘোড়ার গাড়িতে বোমা। ভাগ্যক্রমে ডগলাস কিংসফোর্ড প্রাণে রক্ষা পেলেন, মিস ও মিসেস কেনেডি আহত হয়ে মারা গেলেন। প্রফুল্ল চাকি নিজ গুলিতে করেন আত্মবলিদান, পদব্রজে 40 কিমি দূরে ভরেই ওয়াইনি পৌঁছান। ক্লান্ত ক্ষুদিরাম ওয়াইনি স্টেশনে চান জল ও খাবার। 2 কনস্টেবল সন্দেহবশে তাকে করেন গ্রেপ্তার। আনা হয় তাকে গ্রেপ্তার করে মুজফ্ফরপুর জেল। বিচারে তার মৃত্যুদণ্ড দান 13ই জুন 1908 সাল। মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারে হলো তার ফাঁসি। 11ই আগস্ট 1908 বিপ্লবী বীর হলেন আত্মত্যাগী। গীতার শিক্ষা থেকে মৃত্যুকে জয়ের সাহস পান। মৃত্যুকে আমি ভয় করি না, 18 বছরে তরুণ বলেন। তার নামে আখ্যায়িত অনেক রাস্তা, স্কুল ও কলেজ। 11ই আগস্ট 1990 প্রকাশ স্মারক ডাক টিকিট। একবার বিদায় দে মা ফিরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। পীতাম্বর দাসের এই গান আজও ভরে সবার প্রাণ। সর্বকনিষ্ঠ সাহসী বিপ্লবী বীরকে জানাই শত প্রণাম। নমস্কার। ভালো লাগলে ফলো করুন।